আজ হারিয়ে ফেলেছে। শুধুমাত্র তাওহীদের অনুসারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার হওয়ার কারণে মুসলিম উম্মার ঐতিহ্যের অনন্য দিক বাইতুল মুকাদ্দাসকে বুকে ধারণ করে যে পবিত্র ভূখণ্ডটি কোরআনে কারিমের ভাষায় বরকতময় যে অঞ্চলটি পৃথিবীর বুকে হাজার বছর ধরে আপন ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি, কালচার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, একদল মানবতার দুশমন, মানব জাতির কলঙ্ক, যাদেরকে মানুষ বলাটা অন্য মানুষদের জন্য কলঙ্কের, এমন কিছু অসভ্য বর্বরের হাতে আজকে অর্ধ শতাব্দী নয়, প্রায় পৌনে এক শতাব্দী যাবৎ সেখানে মানবতার ভয়াল বিপর্যয় ঘটছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর থেকে নিয়ে আজকে প্রায় 1.5 বছরের অধিক সময় ধরে মানবাধিকারের ধ্বজাধারী, পৃথিবীকে মানবতার সবক দেয়া বিশ্ব সন্ত্রাসী ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা মালউন, কোরআনের ভাষায় আল মাগদুবি আলাইহিম, কোরআন যাদেরকে আল মাগদুব আলাইহিম বলেছে, 5 ওয়াক্ত নামাজে যাদের ব্যাপারে, যাদের প্রতি অভিশাপ দেওয়া হয়, অসভ্য বর্বর ইহুদি ইসরায়েলিরা সেখানে মানবতার এমন ভয়াল বিপর্যয় ওরা ঘটাচ্ছে, কোনো ভাষা নেই আজকে। লম্বা একটা সময় যাবত যারা, যে ইউরোপিয়ানরা, যে আমেরিকানরা বিশ্ববাসীকে সবক দিত মানবতার, বলতো যে এটা করা উচিত, অমুক জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর এক শ্রেণীর হীনমন্য আত্মপরিচয় যাদের নেই, তারা আমেরিকান ইউরোপিয়ানদের কথায় নাচত, তাদেরকে মনে করত যে পৃথিবীর স্বর্গরাজ্য। আজকে প্রায় 1.5 বছরের অধিক হতে চলল তাদের যে মুখোশ, তাদের যে অবস্থান, নগ্ন অবস্থান আজকে পরিষ্কার হয়েছে পৃথিবীর সামনে। এরপরেও কিছু মানুষরূপী জানোয়ার এখনো তাদের প্রতি লালায়িত থাকে, এখনো তাদেরকে বিশাল বড় সফলতার প্রতীক মনে করে। এমন ভয়াল অবস্থায় আসলে কথা বলার মতো মানসিকতা আমাদের নেই। কিছু মানুষ, কিছু মুসলমান দাবিদার, খুবই কষ্ট হয়, কষ্টে কথাগুলো বলছি, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। কিছু মুসলমান দাবিদার মুনাফিক, তারা এই কথাগুলো বলে যে ফিলিস্তিনকে তো মারছে, আমাদের থেকে তো কিছু করছে না। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করে না আজকে যে ফিলিস্তিনের উপর এই নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে, সেই 1948 সাল থেকে নিয়ে ইউরোপ, আমেরিকার প্রত্যক্ষ মদদে আমাদের মুসলিম ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আর কিছু মুনাফিক, কিছু নামদারি মুসলমান ওদের কথায়, কখনো আচরণে এমন প্রকাশ করে ওদেরকে মারছে, আমাদের তো কিছু হচ্ছে না। অথচ এই মুনাফিকের দল চিন্তা করে না, এই মুনাফিকের দল ভাবে না যে ফিলিস্তিনের অসহায় মজলুম প্রায় 1.5 লক্ষাধিক মা বোন, বৃদ্ধ, যুবক, শিশু সেখানে শহীদ হয়েছে, যার মধ্যে সিংহভাগই হচ্ছে শিশু, অবুঝ শিশু সেখানে শহীদ হচ্ছে। আজকে মানবাধিকার সংস্থাগুলো মুখে কুলুপ এঁটে বসে আছে, সারা পৃথিবীকে মানবতার সবক দেয় বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। তাদের সামনে কিছু বলার মতো কারো কোনো সাহস নেই। তো বলছিলাম, এই মুনাফিকের দল, এরা এমন এমন কথাবার্তা বলে, অথচ এরা চিন্তা করে না যে ফিলিস্তিনের এই অসহায় ভাই বোনদের কোনো অপরাধ নেই। ওদের অপরাধ একটাই, 1450 বছর আগে পৃথিবীবাসীর সামনে কোরআন যে বাস্তবতা তুলে ধরেছিল, এবং যুগ যুগ ধরে ইসলামের শত্রুরা মুসলমানদের সবচেয়ে বড় যে দোষটা ওরা দেখে, আর কোনো দোষের প্রয়োজন নেই। পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরাতু
আল বুরুজের 8ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিক্ত বা চিরন্তন বাস্তবতা তুলে ধরেছেন যে পৃথিবীর অমুসলিম শক্তিগুলো, ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর কাছে মুসলমানদের আর কোনো দোষের প্রয়োজন নেই। আপনি যদি একজন মুসলমান হিসেবে অমুসলিমদের কাছে গিয়ে একেবারে সেজদা দিয়ে ফেলেন, ওদের কলিজার মধ্যে ঢুকেও যান, তবুও তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মতাদর্শ, ওদের ধর্ম, ওদের দ্বীনকে আপনি গ্রহণ না করেন। কি সেই বাস্তবতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের ঘটনায় স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল তাদের প্রতিশোধ, তাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী আল্লাহদ্রোহীরা প্রতিশোধ নিয়েছিল এই কারণে তাদের মুসলমানদের আর কোনো দোষ ছিল না, মুমিনদের আর কোনো দোষ ছিল না। দোষ একটাই, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে মুসলমানরা কেবলই পরাক্রমশালী, চিরপ্রশংসার্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে। তাদের প্রধান দোষ আল্লাহদ্রোহীদের কাছে, আল্লাহ দুশমনদের কাছে দোষ একটাই, যে তারা মুমিন। সেজন্যই আজকে ফিলিস্তিনে আমাদের মজলুম ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। আজকে সারা পৃথিবী চেয়ে চেয়ে দেখছে, সারা পৃথিবী আজকে চেয়ে চেয়ে দেখছে। 57টা মুসলিম দেশ, প্রায় 1.25 কোটিরও বেশি সেনাবাহিনীর সদস্য হা করে তাকিয়ে আছে আমেরিকা কি করবে, কি বলবে। আর এদিকে 23টা আরব রাষ্ট্র মুসলমান দাবিদার এই মুনাফিকের দল তো আরো ভয়াবহ অবস্থায়, অত্যন্ত ভয়াবহ রকম মানসিকতা ওরা লালন করছে। গত কয়েকদিন আগে আত-তিলিফিজিউন আল আরবি নামে একটা চ্যানেলে রক্তক্ষেকু বেনিয়ামিন নেতানিয়াহুর একটা কথা পড়ছিলাম। সে পরিষ্কার বলেছে, হারবুনা লাইসাত লিকিতাই গাজ্জাতা ফাকাত বাল সানুগীরু খারিতাত আশ-শারকিল আওসাত। সে পরিষ্কার বলেছে, আমরা যে লড়াই করছি কেবল এই গাজ্জার অল্প একটু ভূমি দখল করার জন্য নয়, সানুগীরু খারিতাত আশ-শারকিল আওসাত, অচিরেই মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের মানচিত্র আমরা দখল করে নিব। বলুন নাউজুবিল্লাহ। আর এদিকে আরব শাসকরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যে আমাদের কিন্তু কিছু করছে না, ওরা চিন্তা করছে না, ওদের টার্গেট হচ্ছে আজ নয় কাল ওরা এমন একটা দুর্বিসন্ধি করছে, ষড়যন্ত্র করছে যে আমাদের হৃদয়ের প্রশান্তির জায়গা মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে যাওয়ার দুঃসাহস ওরা দেখাচ্ছে। ওরা ওইরকম পরিকল্পনা করছে, আর সেদিকে আরব শাসকরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। এমন ভয়াল পরিস্থিতিতে আসলে কথা বলার মতো মানসিকতা আমাদের থাকে না। আমরা যখন হরেক রকম খাবার নিয়ে খাবার খেতে বসি, আমাদের ফিলিস্তিনের মা বোনেরা, অসহায় নিষ্পাপ বাচ্চারা মৃত্যুর অপেক্ষায় থাকে, আর আমরা এত নির্বোধ, এত আত্মপরিচয়হীন, এত গাফেল মুসলমান, তাদের জন্য কিছু করব দূরের কথা। এমন এমন কথা আমরা বলি, আর এমন এমন মন্তব্য আমরা করি, ভুলেও তাদের জন্য একটু দোয়াও করি না। কিসের? মানে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজ নিয়ে তো ব্যস্ত। আল্লাহ না করুন এই অবস্থা যদি আমাদের উপর হতো, কি ভয়াল পরিস্থিতি হতো। আমরা যদি আজকে সেই মজলুমদের জন্য একটু দোয়াও না করি, অসম্ভবের কিছু না, কাল আমাদের উপরে এমন আযাব আসতে পারে, তখন আমাদের জন্য কেউ কোনো কিছু করবে না। যেমন কর্ম তেমন ফল। অনেক মুসলমানের মধ্যে কোনো ধরনের কোনো চেতনা বুদ্ধি নেই, একটু কষ্ট নেই, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে দোয়া নেই, কোনো কিছুই নেই। দুঃখজনক বাস্তবতা, অনেক সময় অনেক জায়গায় একটু প্রতিবাদ মিছিলের কথা বলা হয়, সেখানেও দেখা যায় যে সবাই সবার নিয়ে ব্যস্ত, একটু প্রতিবাদ জানাবে এটাও নাই আমাদের। তো আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য কিভাবে আসবে বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ যেন এই অসহায় মজলুম ভাই বোনদের এই যে ত্যাগ কোরবানি, তারা নিঃসন্দেহে সফল। ঈমানের জন্য, ইসলামের জন্য, পবিত্র ভূমির জন্য তারা জীবন দিচ্ছে, তারা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কাছে সফল। কিন্তু আপনি আমি, আমরা নিফাকের পরিচয় দিচ্ছি, তাদের জন্য কিছু করব দূরের কথা, দোয়াটাও করতে পারি না। সেজন্য ইস্তেগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ আমাদের সকলের এই অক্ষমতা, এই ভীরুতা, আমাদের এই গাফলতিকে আল্লাহ মাফ করেন, বলুন আমিন। আমরা যেন আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা দোয়া করতে পারি। দ্বিতীয়ত, আমাদের যে
আত্মবিস্তৃতির একটা বড় প্রমাণ হচ্ছে এখনো আমাদের হাতে ইসরায়েলি পণ্য চলে আসে। ইসরায়েল এবং তার দোসর, ইসরায়েল এবং তার মিত্রদের তৈরি পণ্যগুলো কোন হিসেবে আমরা ব্যবহার করি? এতটুকু আত্মমর্যাদাবোধ আমাদের মধ্যে নেই। আমার ভাইয়ের রক্ত ওরা ঝরাচ্ছে। আজকে যদি আপনি বৈধ বাবার, বৈধ মায়ের সন্তান হন, আর আপনার ভাইকে যে জবাই করেছে, আপনার ভাইয়ের রক্ত যে ঝরিয়েছে, তার সঙ্গে কি আপনি হাসি মুখে একসঙ্গে বুকে জড়িয়ে নিতে পারবেন? কেন পারবেন না? এটা একটা আত্মসম্মান বোধ, একটা আত্মমর্যাদা বোধ। এত গাফেল হয়ে আছে আমরা, আবার নিজেদেরকে মুসলমান দাবি করি। এমন ভয়াল পরিস্থিতিতে আমাদের হাতে কি নির্মম ভাবে কোকাকোলা চলে আসে। এই সামান্য একটু লোভ আমরা ছাড়তে পারি না। কোকাকোলা ওই দিন শুনলাম যে 10,000 টাকার মতো কিনলে ওরা একটা ফ্রিজ দেয়। এই সামান্য পরিমাণ একটু ফ্রিজের জন্য আমরা এগুলো ছাড়তে পারি না। আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের নিজেদের প্রতি ঘৃণা আসা উচিত যে আমার ভাইকে ওরা মারছে আর তাদের পণ্যগুলো আমরা ব্যবহার করছি। নিজের প্রতি ঘৃণা হওয়া উচিত, ইস্তেগফার করা উচিত। আমরা আবার মানুষ হই, মুসলমান হওয়ার চেষ্টা করি। এগুলো তো বলার কোনো বিষয় ছিল না। এত গাফেল মুসলিম জাতি আজ আমরা, কোনো আত্মমর্যাদা বোধ নেই। একটা হচ্ছে সিংহভাগ পড়ি না নামাজ, যারা নামাজ পড়ে তাদের মধ্যে এগুলোর ব্যাপারে কোনো সচেতনতা নেই। আর ঘরে বসে বসে আমরা এমন এমন মন্তব্য করি, কেন আল্লাহ কেন সাহায্য করে না? আল্লাহ সাহায্য করে না আমার জন্য, আপনার জন্য আল্লাহ সাহায্য করে না। তারা তো আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ, কিন্তু আপনি আমি তো গাফেল। আপনি আমি পরীক্ষায় ফেল করছি মুহূর্তে মুহূর্তে। একটু দোয়া করতে পারি না, ওদের পণ্য বর্জন করতে পারি না, একটু প্রতিবাদের জন্য রাস্তায় নামতে পারি না। আমাদের এজন্য লজ্জিত হওয়া উচিত, ইস্তেগফার করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গাফলতি, আমাদের এই অলসতা, আমাদের এই আত্মবিস্মৃতি, আমাদের এই আত্মমর্যাদাহীনতার অনুভূতি আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা যেন মুসলমান হতে পারি, মুসলমানিত্ব যেন ধারণ করতে পারি, ঈমানি গায়রত যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। কারো কারো ঈমান দুর্বল, তো এজন্য এমন এমন ফালতু প্রশ্ন করে যে হুজুর এত দোয়া করছি, কবুল তো হচ্ছে না। আপনি কয়দিন দোয়া করেছেন? আপনি যে প্রশ্ন করে সে দেখা যাবে 1 বছর একদিনে দোয়া করে নেই, সে এইসব প্রশ্ন করে। আবার বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর উপর, আল্লাহর ব্যাপারে যেতে কোনো প্রশ্ন ভুলেও করা যাবে না। এগুলো হচ্ছে ঈমান। যদি এসব প্রশ্ন আপনার মনে আসে, মনে করবেন আপনার ঈমান দুর্বল, ইস্তেগফার করবেন। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করি। আল্লাহর কাছে আমরা সকলেই ফিরে যাই। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। এবার দেখুন আমাদের দিকে, আমরা কবিরা গুনাহের মধ্যে ডুবে আছি। কোন হিসেবে এই কথাগুলো আমরা বলি? অনেক সময় দেখা যায় এক জাতির গুনাহ করে আল্লাহ তাদেরকে একটু সুযোগ দেন, এই আযাব অন্যদিকে যায়। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন, নিজেদেরকে সংশোধন আমরা করছি না। ঘরে ঘরে এখনো পর্যন্ত টিভি, সিনেমা, যত গুনাহের আয়োজন সব আছে আমাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের কবিরা গুনাহ পরিহার করে আল্লাহর দিকে ফিরে এসে এই মুসলিম ভাই বোনদের জন্য যেন আমরা দোয়া করতে পারি। দ্বিতীয়ত, যদি মুসলমান দাবি করি, বিশেষ করে যারা ব্যবসায়ী ভাই আছি, প্রতিজ্ঞা করুন প্রয়োজনে লস হবে, প্রয়োজনে একটু লাভ কম হবে, তবু আমরা ইসরায়েলে কোনো পণ্য বিক্রি করব না, আমাদের দোকানগুলোতে ওঠাবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা যারা ভোক্তা আছি, আমরা যারা পণ্য কিনি, 10 বার ভাববো। কোন একটা পণ্য হাতে নেওয়ার আগে 10 বার ভাববো। ইমানের দাবি এগুলো বলার কথা ছিল না, কিন্তু এখনো দেখা যায় সমানের দোকানের মধ্যে কোকাকোলার ফ্রিজ দেখা যায়, কোকাকোলা পাওয়া যায়। কিছুটা কমেছিল, আপনারা যারা পত্রিকা পড়েছেন জেনেছেন, ওদের বিশাল লস হয়েছিল। ওদেরকে দুর্বল করার, ইসরায়েলি এবং তার দোসরদের দুর্বল করার একটা বড় অস্ত্র এটা, অর্থনৈতিক ভাবে ওদেরকে পঙ্গু করা। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা সব জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হব, ইসরায়েলি এবং তাদের দোসর যারা, সব কথা ইসলামের দুশ্মন যারা, আমার পকেটের টাকা নিয়ে যারা আমার বুকে লাথি মারছে, আমার ভাইয়ের রক্ত জড়াচ্ছে, আমাদের কলিজার ধন ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, ওদের কোনো পণ্যর ধারে কাছে আমরা যাব না। ঠিক আছে ইনশাআল্লাহ? দোকানে গিয়ে 10 বার বলবো। যদি বলে যে ইসরায়েলি পণ্য ছাড়া পণ্য নেই, প্রয়োজন একটা ধমক দিয়ে আসবে, কিসের মুসলমান মে তুমি?
কেন রাখো তুমি এই জাতীয় পণ্য? পারবো না ইনশাআল্লাহ। এবার যখন সবাই আমরা ঐক্যবদ্ধ হবো, একটু জাগি, একটু জেগে ওঠার চেষ্টা করি, একটু মেহনত করি, একটু আত্মমর্যাদা বোধটা জাগায়, আর কত ঘুমিয়ে থাকবো? এবার তো জাগতে হবে, নয়তো আগুন লেগে আমাদের শরীরকে পুড়িয়ে একদম ছারখার করবে। দেখুন, আজকে আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি বলে এই যে পয়লা বৈশাখে কত ধরনের কত কিছু আমরা দেখেছি, মঙ্গল শোভাযাত্রা, হমুক তমুক, এগুলো কেন হয় জানেন? আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি। আমি কে, আমার পরিচয় কি ভুলে গিয়েছি আমি। আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের নাম রেখেছিলেন, আমাদের পিতা, আমরা সন্তান, আমাদের নাম রেখেছিলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। শুরুতে আমাদের নাম, আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত চমৎকার নাম রেখেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জ 78 নম্বর আয়াত। এগুলো আত্মমর্যাদাবোধ জাগানোর কথা। যদি আজকে আত্মমর্যাদাশীল জাতি আমরা হতে পারতাম, ইউরোপ আমেরিকা আমাদের ফু মারলে ওরা উড়ে যেত। কিন্তু আমাদের আত্মমর্যাদা বোধ, আমাদের পরিচয় এত ভুলে গিয়েছে আমরা জানি না আমরা কারা, কোনো পরিচয় নাই আমাদের। সমাজের মধ্যে যার কোনো পরিচয় নাই, যে নিজেকে চিনে না, মানুষ তাকে মূল্যায়ন করে? একজন মানুষ যখন নিজেকে চিনে, আরেকজন মানুষ তাকে মূল্যায়ন করতে বাধ্য হয়। এজন্য আগে নিজেদেরকে জানতে হবে। নিজেদেরকে চিনি না, জানি না বলে আজকে কখনো শিরকের দিকে আমরা দৌড়াই, কখনো আমেরিকার দিকে দৌড়াই, কখনো ভারতের দিকে দৌড়াই। আমাদের নিজেদের কোনো আত্মসম্মান বোধ নেই, সব ক্ষেত্রে খালি ভয় ভয় ভয়। অথচ যাকে ভয় করার কথা, আতাখশাউনান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, মানুষকে ভয় পাও তোমরা, ভয় পাওয়ার কথা আল্লাহকে। বিখ্যাত ফার্সিয়ান পোয়েট, পারস্যের জগৎ বিখ্যাত কবি শেখ সাদি মুসলিহুদ্দিন, যিনি শেখ সাদি রাহিমাহুল্লাহ নামে পরিচিত, উনি চমৎকার বলেছেন, আজকে আল্লাহকে ভয় পাই না আমরা, আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই, সুন্নতি জিন্দিগি আমাদের মধ্যে নেই। আজকে আমাদের অবস্থা হয়ে গিয়েছে ফুটবলের মতো। কিসের মতো? ফুটবলের মতো। যেদিকে যাক সে লাত্তি দেয়, ওর কাছে গেলে এদিকে আসলে এ লাত্তি দেয়। মানে আমাদের কোনো আত্মসম্মান বোধ নেই, ফুটবল হয়ে গিয়েছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিয়েছেন সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি তোমরা। অথচ শ্রেষ্ঠ জাতির অবস্থা হচ্ছে আজকে আমরা ফুটবলের মতো হয়ে গিয়েছি, কোনো আত্মসম্মান বোধ নেই। এর বড় কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর ভয় নেই। যদি আজকে আল্লাহকে ভয় পেতাম, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আত্মমর্যাদা বোধ জাগ্রত হতো। শুধু আত্মমর্যাদা বোধ নেই, তাকওয়া নেই, যার ফলে মানুষ আমাদেরকে ভয় পায় না, উল্টো সবসময় মানুষের ভয়ে তটস্থ থাকতে হয়। শেখ সাইদ রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, হর কে তরসাদ আজ খুদা ও তাকওয়া গুজিদ, তরসাদ আজ ভাই জিন্ন ইনসো হর কে দিদ। কি চমৎকার কথা তিনি বলেছেন, হর কে তরসাদ আজ খুদা ও তাকওয়া গুজিদ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় এবং তাকওয়ার জিন্দেগি যাপন করে, তরসাদ আজ ভাই জিন্ন ইনসো হর কে দিদ, ওই মুত্তাকি, ওই তাকওয়াবান ব্যক্তিকে ভয় পায় মানুষ, জিন এবং যেই তাকে দেখে সেই তাকে ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। আজকে তাকওয়ার পথ থেকে, ইসলামের পথ থেকে আমরা সরে গিয়েছি। আত্মসম্মান বোধ জাগ্রত করতে হবে। ভাইয়েরা আমার, আসুন একটু জাগি। মুসলিম উম্মাহ আজকে শততা বিভক্ত, কোনো আত্মসম্মান বোধ নেই, কোনো মর্যাদা নেই। প্রথম হচ্ছে আমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। কে রেখেছেন এই নাম? মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায় আছে এটা? কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতু আল হজ্জ আয়াত নম্বর 78 আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আঁকড়ে ধরো তোমাদের মিল্লাত, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে, আদর্শকে আঁকড়ে ধরো। তাওহীদের পথে বজ্র কঠোর থাকো। তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি শরীরে চড়ানো হয়, পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও তুমি বলবে আমার আল্লাহ এক, আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি কারো সঙ্গে শরীক করি না। ইসলাম আমার ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার রাসূল, এছাড়া পৃথিবীর কোনো কিছুকে আমি গ্রহণ করি না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। আর পৃথিবীর কোন শক্তি, সেটা আমেরিকা হোক, ইউরোপ হোক, রাশিয়া হোক, কোন শক্তির সামনে আমি মাথা নত করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? এই বোধ জাগ্রত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই বোধগুলো জাগ্রত করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আপনি কোরআন খুলুন, পড়ুন, দেখুন কত ভাবে আমাদেরকে আত্মমর্যাদাশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন। মুসলিম হতে হবে। সবার আগে পরিচয়, আমি একজন মুসলিম। যখন যেখানে পাহাড়ে, নদীতে, আকাশে, স্থলে, জলে যেখানেই থাকি, সবার আগে আমার পরিচয়, আমি হচ্ছে একজন মুসলিম। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করার দরকার। আর মরবে তো মুসলিম হয়ে মরবে। তুমি জলে থাকো, স্থলে থাকো, আকাশে থাকো, জমিনে থাকো, যেখানেই থাকো, তুমি বজ্রকণ্ঠে আল্লাহর বরত্বের জয়গান গাইবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করবে। পৃথিবীর কোনো কিছুর সামনে তোমাকে মাথা নত করতে হবে না। ইনশাআল্লাহুল আজিজ। দুনিয়াতেও তোমরা সফলতার সর্বোচ্চ চূড়ায় উন্নীত হবে এবং আখিরাতেও জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা মুসলিম হওয়ার চেষ্টা করি সর্বাবস্থায়। আজকে এগুলো না জানার কারণে, আমাদের আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে পয়লা বৈশাখে আমাদেরকে মঙ্গল শোভাযাত্রা, বলুন নাউজুবিল্লাহ, মঙ্গল শোভাযাত্রায় আমরা চলে যাই, মানে কোনো আত্মসম্মান বোধ নেই। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একবার এদিকে লাফায়, একবার এদিকে লাফায়, কোনো আত্মসম্মান বোধ নেই। যে সন্তানের বাবা মার কোনো পরিচয় নেই, এই সন্তানের কোনো সম্মান আছে সমাজের মধ্যে? কোনো সমাজ পরিচয় নেই। কেন? কারণ তার কোনো পরিচয়, আত্মসম্মান বোধ নেই। এগুলো নিয়ে কথা বলতে হয় আজকে। এই যে পয়লা বৈশাখ, আজকে আমরা 28শে চৈত্র, মানে আর মাত্র 3 দিন পরেই এই যে 1431 বঙ্গাব্দটা সমাপ্ত হয়ে 1432 বঙ্গাব্দ শুরু হতে যাচ্ছে। এই পয়লা বৈশাখে দীর্ঘ একটা সময় ধরে পত্রপত্রিকাগুলো, বিভিন্ন মিডিয়ায় এমন ভাবে প্রচার করা হয়েছে যে পয়লা বৈশাখ মানেই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আর নাউজুবিল্লাহি মিন যালিক, এক শ্রেণীর আত্মবিস্তৃত হীনমন্য বুদ্ধিজীবী, যারা এদেশের খায়, এদেশের পরে চিন্তা করে দিল্লির, কখনো আমেরিকার, কখনো ইউরোপিয়ানদের, ইহুদি খ্রিস্টানদের দালালি করা এক শ্রেণীর বুদ্ধিজীবী, সব সময় দেখবেন যেখানে মুসলমানদের কোনো সাংস্কৃতিক পরিচয় আছে, যেখানে মুসলমানদের আত্মপরিচয়ের কোনো দিক আছে, কিভাবে জানি ওরা ঘুরিয়ে ফিরে সেগুলোতে শিরিক ঢোকানোর চেষ্টা করে, সেগুলোর মধ্যে মুসলমানদেরকে বিভিন্নভাবে ইসলাম থেকে দূরে রাখার ভয়ঙ্কর ষড়যন্ত্র ওরা করে। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক বছরের শুরুতে, বাংলা নববর্ষের শুরুতে তারা মঙ্গল শোভাযাত্রা করে। এর বড় কারণ কি জানেন? আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আমরা কিছুই জানি না। একটু আগেই বলেছি, আমাদের যে পরিচয় কি, আমরা মুসলিম। জবাব দিতে হবে, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। ইসলাম হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজকে পয়লা বৈশাখ নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছে, কিছুটা পরিবর্তন এসেছে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে উলামায়ে কেরাম, এদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা বারবার তারা আবেদন জানিয়েছে, এই মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, কলকাতা নির্ভর সংস্কৃতি, শিরকি সংস্কৃতি থেকে যেন আমাদের এই বাঙালি মুসলমানরা, বাংলাদেশি মুসলমানরা যেন বাঁচতে পারে, তারা বারবার আবেদন করার প্রেক্ষিতে আজকে পত্রিকা এসেছে এই মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন হয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে সেটা পালিত হচ্ছে। কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এই শিরকের বিরুদ্ধে, হিজবুশ শয়তান, শয়তানের দলের শিরকের বিরুদ্ধে এই যে সামান্য আমাদের একটা বিজয়, ইনশাআল্লাহ এই সত্য ধরে এই তরুণ যারা আছে, যুবক যারা আছে, তোমাদেরকে জাগতে হবে। তরুণরা, এই যুবকরা, আল্লাহর এই জমিনে, এটা তাওহীদের জমিন, এটা মুসলমানদের জমিন, ঠিক কিনা? এটা কোনো কথার কথা নয়। রমজানুল মুবারকে আমরা আলোচনা করেছিলাম, এই জমিন তাওহীদের জমিন। তাওহীদের উপর এই যে নামটা বাংলাদেশ, বঙ্গদেশ, এই নামটার মধ্যেই তাওহীদ আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই দেশের
সংস্কৃতির সঙ্গে কোনো শিরকি সংস্কৃতি যায় না, কোনোভাবেই যায় না। যতভাবেই বুদ্ধিজীবীরা যতভাবেই কথা বলুক না কেন, কোনোভাবেই এদেশের 90% মুসলমানের সংস্কৃতির সাথে কোনো শিরকি, কোনো কুফরি, কোনো বেদাতি সংস্কৃতি কোনোভাবেই যায় না। কেন যায় না? কারণ আমরা হচ্ছি বিশুদ্ধ তাওহীদে বিশ্বাসী তাওহীদবাদীর সন্তান। বলুন আলহামদুলিল্লাহ। মনে আছে রমজানে যে বলেছিলাম হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম তো তাওহীদ ছড়িয়েছিলেন, দীর্ঘকাল পর্যন্ত তাওহীদের বিস্তৃতি ছিল। পর্যায়ক্রমে মানুষ তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হযরত সংক্ষেপে বলছি, আপনাদের মনে আছে আবার তবু স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতে লাগলেন। 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। কোনো গাল গল্প বা রূপকথা নয়। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতু আল আনকাবুতের 17 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। 50 বছর কম 1000 বছর, মানে 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কিন্তু অল্প সংখ্যক কিছু মানুষ ইসলামের পথে, তাওহীদের পথে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। মানব ইতিহাসে সর্বপ্রথম আসমানি গজব, প্লাবন আসে। সেই প্লাবনের মধ্যে কেবলমাত্র তাওহীদবাদীরা ছাড়া, এক আল্লাহ বিশ্বাসী ছাড়া, মুমিন মুসলমানরা ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক ওয়া উমামুন সানুমাত্তিউহুম মিন্না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও, এবার সব ধ্বংস হয়ে গিয়েছে, তুমি এবং তোমার বংশধর যারা আছে তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, তারা বরকতময় হবে, তাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। সুবহানাল্লাহ। কেমন বরকত দেখুন। আলহামদুলিল্লাহ, হযরত নূহ আলাইহিস সালামের 3 সন্তান, হাম, সাম, ইয়াফিস। হাম, সাম, ইয়াফিস, তাদের মাধ্যমে, তাওহীদবাদী সন্তানদের মাধ্যমে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাওহীদের বার্তায় ছড়িয়ে পড়ে। বলুন আলহামদুলিল্লাহ। এই 4 সন্তানের মধ্যে হাম যে সন্তান, এই হামের ছিল 6 সন্তান। কয় সন্তান? হিন্দ, সিন্ধ, হাবাস, জানাস, বারবার, নিউবা। এই 6 সন্তানের মধ্যে যে সন্তানের নাম ছিল হিন্দ, আত্মবিস্মৃত মুসলিম জাতি আজকে হীনমন্যতায় ভোগে, মনে করে যে আমরা মনে হয় ভেসে এসেছি, আমাদের কোনো অতীত নেই, আমাদের কোনো শিকড় নেই। হিন্দুয়ানি সংস্কৃতির ধ্বজাধারী হীনমন্য বুদ্ধিজীবীরা যা বলে তাই পত্রপত্রিকা আর্টিকেল লেখে, এটা দেখেই মনে করে এটাই মনে হয় আমাদের সবকিছু। এই যে হিন্দ, হিন্দ সে এই ভারতবর্ষের এই সাবকন্টিনেন্টে যেটা ভারতবর্ষ বলে, তিনি এই হিন্দ যে সন্তান, তিনি এই অংশে অবস্থান করেছিলেন বলে এটাকে হিন্দ বলা হয়, এবং অন্যভাবে সেটাকে হিন্দুস্তান বলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। আর কিছু অবুজ ভাই বলে হিন্দুরা যেহেতু অবস্থান করে, যেটার নাম কি বলে? হিন্দুস্তান। বলুন নাউজুবিল্লাহ। হিন্দ হযরত নূহ আলাইহিস সালামের নাতি, বিশুদ্ধ তাওহীদে বিশ্বাসী, তার মাধ্যমে এই ভারতবর্ষ আবাদ হয়েছিল, সেজন্য এটার নাম হয়ে গিয়েছে হিন্দ বা হিন্দুস্তান। আজকে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা বলে যে মুসলমানরা এখানে আদি বাসিন্দা না। আপনাদেরকে বলি, এই যে তাওহীদবাদী, ওরা কি আদি বাসিন্দা না? আদি বাসিন্দা হওয়ার জন্য কত কত বছর আগে থাকতে হয়, আসতে হয়। তো হিন্দ এখানে অবস্থান করেছিলেন। এই হিন্দের 4 সন্তান, 4 সন্তান ভারত উপমহাদেশের 4 দিকে তারা ছড়িয়ে পড়ে। পূর্ব, বঙ্গ, দাখান, নাহরাওয়াল। এগুলো তো আমরা জানি না, এগুলো নিয়ে আমরা ভাবি না, আমাদের সন্তানদেরকে এগুলো শেখায় না যে এই মাটি তাওহীদের, এখানে তাওহীদবাদীরাই থাকবে, আমরা এখানে ভেসে আসিনি, আমাদের শিকড় অনেক গভীরে। এগুলো আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এই শিরকের সাথে আমাদের কোনো ধরনের আপোষ নেই, শিরকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুশরিক যারা, যারা শিরকের পক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে যারা, এদের সঙ্গে এই মাটির সন্তানদের কোনো সম্পর্ক হতে পারে না। সন্তানদেরকে আত্মসম্মান বুদ্ধি শেখাতে হবে এগুলো।
তো হিন্দের 4 সন্তানের মধ্যে যে দ্বিতীয় সন্তান বঙ্গ, সেই বঙ্গ সন্তান তিনি এই ভারতবর্ষের যে পূর্বাঞ্চল, মানে আমাদের যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এই অংশে তিনি অবস্থান করেছিলেন। এখানে তিনি তাওহীদের প্রচার প্রসার করেছিলেন। সেজন্য সেই বঙ্গ যে সন্তান, তার নামে পরবর্তীতে বঙ্গ, এরপরে বলা হলো বঙ্গদেশ, এরপর তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। তো কাদের মাধ্যমে বাংলাদেশ এসেছে বলুন? কাদের মাধ্যমে? তাওহীদবাদীদের মাধ্যমে। অতএব যারা আমাদেরকে ভুলিয়ে দিতে চায়, এই কখনো মঙ্গল শোভাযাত্রার নামে, কখনো হমুক তমুকের নামে যারা আমাদেরকে ভুলিয়ে দিতে চায়, সতর্ক থাকতে হবে, সাবধান, খুব সতর্ক থাকতে হবে। কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের যে পবিত্র বিশ্বাস। এটা যদি আমাদের মধ্যে না থাকে, তা আমাদের আর কোনো পরিচয় নেই, আমাদের আর কোনো পরিচয় নাই। বাবা আমাদের যে পরিচয় দিয়েছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে তাওহীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আগুনে ঝাঁপ দিয়েছিলেন যে বাবা, সেই বাবার সন্তান হয়ে আমরা যদি আজকে আমাদের পরিচয় ভুলে যাই, এর চেয়ে কুসন্তান, এর চেয়ে নিমুখ হারাম আর কি হতে পারে বলুন? বৈশাখ, পয়লা বৈশাখ, এই বাংলা সন থেকে আসলো? খুব সংক্ষেপে যদি আমরা বলি, একদম সংক্ষেপে যদি আমরা বলি, বাংলা সনটা, নববর্ষটা কোত্থেকে এসেছে? তৃতীয় মুঘল সম্রাট আবুল ফাতা জালালউদ্দিন মোহাম্মদ আকবর, ইংরেজি সাহিত্যে যেটাকে আকবর দ্য গ্রেট বলা হয়, আকবরের নির্দেশে 963 হিজরিতে, মনে রাখবেন 963 হিজরি মোতাবেক 1585 খ্রিস্টাব্দে, হিজরি সন 963, আর ইংরেজি সন কত? 1585। এই সময় বাদশাহ আকবরের নির্দেশে আমির ফতহুল্লাহ সিরাজি নামে একজন সভাসদ, তিনি জ্যোতির্বিদ ছিলেন, তিনি একটা নতুন সন আবিষ্কার করেন, যেটাকে আমরা বঙ্গাব্দ বলতে পারি। যদিও এটা কেন আবিষ্কার করা হয়েছিল, তখন তো প্রচলিত ছিল, আপনারা জানেন যে 600 হিজরি থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিনি যখন বাংলা স্বাধীন করেন, মুসলমান ইসলামী হুকুমত কায়েম করেন, তখন থেকে আলহামদুলিল্লাহ বঙ্গদেশে হিজরি সন প্রচলিত ছিল। মুসলমানরা এটাকেই ব্যবহার করত। তো আমাদের এই বঙ্গদেশটায় যেহেতু বাদশাহ আকবরের যুগে এটা দিল্লির ক্ষমতায় চলে গিয়েছিল, তো একটা রাষ্ট্র তো আর নিজের টাকায় চলে না, কিসের মাধ্যমে চলে? ট্যাক্স বা খাজনার মাধ্যমে। তো খাজনা তোলার জন্য, ট্যাক্স তোলার জন্য ওই আরবি সনটাই ব্যবহার করা হতো। আর আপনারা জানেন আরবি মাসের প্রথম মাস কোনটা? মুহররম। প্রথম মাস কোনটা? মুহররম। আর প্রত্যেক বছর দেখা যায় 10 দিন করে আগাতে থাকে, যার ফলে এই খাজনা তুলতে সমস্যা হতো। যেমন বৈশাখ মাসে আমাদের তো ফসলগুলো নির্ধারিত একটা মাসে হয়, কিন্তু যদি মুহররমের 1 তারিখে খাজনা তোলা হয় বা মুহররম মাসে খাজনা তুলতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যেত। সেজন্য সংক্ষেপে বলছি, এই আমির ফতহুল্লাহ সিরাজের নির্দেশে হিজরি সনের সঙ্গে মিলিয়ে নতুন একটা ফসলি, এটাকে ফসলিও বলে, ফসলি একটা সন তারা নির্ধারণ করে, যেটার নাম দিয়েছিল বাংলা সন, বঙ্গাব্দ। যেহেতু এটা বাংলাদেশের জন্য, এই অঞ্চলের জন্য এটা প্রযোজ্য। তো আরবির সঙ্গে একটা গভীর সম্পর্ক হচ্ছে কোনটা? এই বঙ্গ সন। যার ফলে হিসেব যখন এটা আবিষ্কার করা হলো, উচিত তো ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর এইভাবে হওয়ার কথা না, কিন্তু যেদিন বঙ্গাব্দ বা বাংলা সন, বাংলা নববর্ষ শুরু হলো, সেদিনই প্রথম ছিল 923তম বছর। বলুন সুবহানাল্লাহ। 963, কারণ যেহেতু এটা আরবির সঙ্গে একটা গভীর সম্পর্ক, আরবি সনটাই ছিল বাংলা সন। এখন কথা হলো, তাহলে পার্থক্য করতে হলো কেন? পার্থক্য এর জন্য করতে হলো, আপনারা জানেন আরবি সনটা হচ্ছে চাঁদের সাথে, চাঁদের কখনো 29 দিনে হয়, কখনো 30 দিনে হয়, এগুলো কমতে 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 এক সময় লম্বা পার্থক্য হয়। কিন্তু বাংলা সনটাকে তারা সৌর সনের সঙ্গে কিছুটা মিলিয়েছে, যেটা প্রত্যেকটা মাসে হবে 30 দিনে, প্রত্যেকটা মাসে কি হবে? 30 দিনে হবে, এবং নির্ধারিত থাকবে, এখানে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। অতএব প্রথম যে মাসটা বৈশাখ মাস, ওই মাসে সবাইকে খাজনা দিতে হবে। তো অল্প সময়ের মধ্যে আমরা যা বুঝলাম, যে এজন্য এখন কথা হচ্ছে এই যে 1432 খ্রিস্টাব্দ হতে যাচ্ছে কয়েকদিন পরে, তো হওয়ার তো কথা ছিল 1446 হিজরি, কিন্তু পার্থক্যটা কেন হয়ে গিয়েছে? এই যে এদিক থেকে কমার কারণে একটু
প্রত্যেক বছর 10 দিন করে কমতে কমতে এটা এদিক দিয়ে অনেক বেড়ে গিয়েছে, আর ওইটা একটু একদম পিছনে চলে এসেছে। বুঝতে পেরেছেন তো? খুব সংক্ষেপে বললাম, এটা আপনারা পড়ে নেবেন। মূল কথাটা, মেসেজটা হচ্ছে যে বাংলা নববর্ষ, এটার সাথে হিজরি নববর্ষের একটা গভীর সম্পর্ক। একটা অর্থনৈতিক প্রয়োজনে, আর্থসামাজিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রয়োজনে বাদশাহ আকবর এটাকে নির্ধারণ করেছিলেন। দুঃখজনক বাস্তবতা, কি আশ্চর্য, আমাদের এই আত্মবিস্তৃতির কারণে আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি, মুসলমানিত্ব ভুলে গিয়েছি, যার ফলে 1996 খ্রিস্টাব্দে এসে মঙ্গল শোভাযাত্রার নামে একটা হিন্দুয়ানি সংস্কৃতির চর্চা শুরু হয়ে গেল, যেটা পয়লা বৈশাখের প্রথম দিন করা শুরু হলো। এবং আরো আশ্চর্যের বিষয়, এক শ্রেণীর বুদ্ধিজীবী পরগাছা, ওরা বলা শুরু করলো কি, এটা 1000 বছরের সংস্কৃতি। বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, 1000 বছর কত দিনে হয়? 1000 বছর 1000 বছরে না 1000 বছর হয়। তে একদম ইতিহাসে জাজল্যমান সত্য, 1986 সালে সর্বপ্রথম যশোরে, সর্বপ্রথম নববর্ষের অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনে এটা আনন্দ শোভাযাত্রা বা এই জাতীয় কিছু একটা নামে ওরা শুরু করলো। কোথায়? যশোরে, আমাদের মুমিনুর রহমান সাহেবের এলাকায় যশোরে প্রথম শুরু হলো আনন্দ শোভাযাত্রা। এর ঠিক 10 বছর পরে, যেহেতু তাওহীদ এবং শিরকের সাথে একটা গভীর একটা কন্ট্রাডিকশন, একটা শত্রুতা সবসময় আছে। তাওহীদ সবসময় শিরককে দৌড়ের উপর রাখবে, আর শিরক চেষ্টা করবে তাওহীদকে দমানোর জন্য। আর এই অঞ্চলে যেহেতু মুসলমানরা সিংহভাগ, তারা জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, তো তাদেরকে কিভাবে আত্মপরিচয় ভুলে দেওয়া যায়, সেজন্য 1996 সালে তৎকালীন শাসকদের একটা পৃষ্ঠপোষকতায়, ভারতের সরাসরি নির্দেশনায়, তাদের নির্দেশনায় একটা শোভাযাত্রা শুরু হলো 1996 সালে। এটা নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। এবং পত্রিকায় আমাদের মহামান্য বুদ্ধিজীবীরা একের পর এক আর্টিকেল প্রকাশ করা শুরু করলো যে 1000 বছরের বাঙালি সংস্কৃতি, 1000 বছরের বাঙালি সংস্কৃতি। তাদেরকে প্রশ্ন করতে হয় যে 1000 বছর কয় দিনে হয়? 1996 সাল থেকে শুরু হওয়া একটা উৎসব কত, এখন থেকে তাহলে কত বছর হলো? 30 বছর না? তো 30 বছরে কি 1000 বছর হয়ে যায়? 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে আল্লাহু আকবার, আযানের সংস্কৃতি। 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে আসসালামু আলাইকুম সালাম। 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে। 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে আল্লাহু আকবার আযানের সুরে সূর্য উঠবে, আল্লাহু আকবার আযানের সুরে সূর্য ডুববে। 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে কোরআনের আলোয় আলোকিত হবে, ফজরের পরে কোরআন তেলাওয়াত হবে। 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে সালাত নামাজ। 1000 বছর ধরে এদেশের সংস্কৃতি হচ্ছে যাকাত। মোট কথা, ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে এদেশের সংস্কৃতি। এর বাইরে যা কিছু বলা হোক না কেন, সবগুলো হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ, সবগুলো শিরকি, সবগুলো তাওহীদের পরিপন্থী। এগুলোর সাথে এদেশের 90% মুসলমানের কোনো সম্পর্ক নেই। স্পষ্ট আলাপ, এখানে কোনো স্পষ্টতার সুযোগ নেই। যেটা বললাম, যদি আপনারা একটু বিস্তারিত পড়তে চান, গত 6 এপ্রিল আমার দেশ পত্রিকায় আমার খুব খুশি লেগেছিল। লিডিং নিউজ ডে ছিল এমন, বিগত 16 বছর তো কারো কলিজাই ছিল না, কোনো পত্রিকার সম্পাদকের কলিজা ছিল না যে লিডিং নিউজ দিবে এইভাবে যে বৈশাখ উদযাপনে বিতর্কিত মঙ্গল শোভাযাত্রা। আমি সংবাদটা দেখে মাহমুদুর রহমানের জন্য দোয়া করেছি। এই তো হচ্ছে একজন মুসলমানের পরিচয়। বাঁচবো তো মুসলমানিত্ব নিয়ে বাঁচবো, এ তো মিনমিন করার কি আছে? এরপরের দিন আবার আরেকটা উনি নিউজ দিলেন যে বর্ষবরণে উদিচি, এরপরে ছায়ানট, ওরা এমন এমন এক করে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মানে খুব সাহসিকতার সাথে তারা বলেছে। আল্লাহ মাহমুদুর রহমানকে দীর্ঘ হায়াত দান করুন, বলুন আমিন। তো বলছিলাম সাবধান, এ জাতীয় এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। তো যাক, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, এদেশের তাওহীদপন্থী যুবকেরা তারা প্রতিবাদ করেছে। আজকে পত্রিকায় দেখেছি এটার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, এটার নাম কি হয়েছে? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আলহামদুলিল্লাহ, এটা ক্ষুদ্র বিজয় আমাদের। এই বিজয় আরো বাড়াতে হবে, বিস্তৃত করতে হবে। যতদিন পর্যন্ত এই বঙ্গদেশে ইসলামী হুকুমত কায়েম না হচ্ছে, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সর্বত্র এই ব্রিটিশদের প্রবর্তিত এই গোলামি আমরা যেদিন ছাড়তে না পারবো, ব্রিটিশ প্রবর্তিত গোলামি জীবন ব্যবস্থা ছেড়ে আল্লাহর গোলামির জীবন ব্যবস্থা যতদিন পর্যন্ত আমরা গ্রহণ না করতে পারবো, আমাদের লড়াই চলতেই থাকবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো কষ্টে বলতে হয়, আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গিয়েছি। এই মঙ্গল শোভাযাত্রা তো এগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে ময়ূর, পেঁচা, হাতি, হাবি জাবির এগুলোর কি করে মুখোশ এবং প্রাণী মূর্তি দেয়। আপনাদেরকে জিজ্ঞেস করি,
মূর্তি কি কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মূর্তির সাথে আমাদের আজন্ম বিরোধ। আমাদের বাবা মূর্তি ভেঙেছিলেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কোনোভাবেই থাকতে পারে না। আমাদের সম্পর্ক আল্লাহর একত্ববাদের সঙ্গে। টুকরো টুকরো করা হবে, আমরা একত্ববাদ থেকে সরে যাব না ইনশাআল্লাহ। সর্বশেষ এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে দু একটা কথা বলে শেষ করছি। এই যে মঙ্গল, মঙ্গল বারবার বলা হচ্ছে, এটা হচ্ছে একটা হিন্দুয়ানি সংস্কৃতির প্রতীক, আমার কথা না, হিন্দু গ্রন্থগুলোতে এগুলো এসেছে। মঙ্গল হচ্ছে ভূদেবী এবং বরাহ দেবী। এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করেছি, অল্প সময় তাড়াহুড়া করে বলছি। যদি এরপরও কারো কোনো জানার প্রশ্নে থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই পড়াশোনা করব, সময় যেহেতু কম, খুব তাড়াতাড়ি বলছি। হিন্দু মতে মঙ্গল হচ্ছে ভূদেবী বরাহ দেবীর পুত্র, আর মঙ্গলকে হিন্দুরা দোষের প্রভু বা আগ্রাসনের দেবতা হিসেবে ওরা মনে করে, এবং তার রং হচ্ছে রক্তবর্ণ বা অগ্নিবর্ণ। এজন্য যারা মঙ্গল শোভাযাত্রা করতো আগে, আল্লাহ যেন বাংলাদেশে এটা আর কোনোদিন না আনেন, বলুন আমিন। এই জাতীয় ঘৃণ্য সংস্কৃতি শিরকি যেন আমাদের আর আমাদের সন্তানদেরকে দেখতে না হয়, বলুন আমিন। এই জন্য মঙ্গল শোভাযাত্রায় তারা রক্ত আগুনের মতো করে একটা প্রতীকী আনতো, যে তারা মনে করতো এর মাধ্যমে সব সব পুরে ছারখার হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর মঙ্গল শোভাযাত্রার ধারণাটা এসেছে হিন্দু ধর্ম এবং কলকাতার মঙ্গল প্রদীপ, মঙ্গল কাব্য, মঙ্গল ঘট, মঙ্গল গীতের বৈশিষ্ট্য থেকে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান, তাওহীদ, এসব বিষয়ে যেন আমরা কখনো কোনো কম্প্রোমাইজ না করি, আমাদের সন্তানদেরকে যেন বিশুদ্ধ তাওহীদের উপর রেখে যেতে পারি, এবং শিরকের এই মূর্তি পূজা বা হিন্দুয়ানি সংস্কৃতি অনইসলামিক সংস্কৃতির সাথে সামান্য পরিমাণ দুর্গন্ধ হয়, এগুলো থেকে যেন আমরা আমাদের সন্তানদেরকে যোজন দূরে আমরা রাখতে পারি। আমরা যেন সবাই খালিস মুখলিসান লাহুদ্দিন, সর্বপ্রথম খুতবায় পড়েছিলাম আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর জন্য খালিস পিওর দ্বীনটা রাখতে হবে এবং তাওহীদ অন্তরে ধারণ করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। যদি আমরা খালিস তাওহীদটাকে ধারণ করতে পারি, মূর্তি পূজা বা হিন্দুয়ানি সংস্কৃতি বা শিরকি এই যে ঘৃণ্যতা থেকে অত্যন্ত ভয়াবহ, এগুলো কত ভয়াবহ এটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ শিরককে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে কারিমে আয়াতে বলেছেন, এগুলো আমরা কেন বারবার বলি, স্পষ্ট আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে সাবধান, নবী আপনার কাছে এবং আপনার পূর্বে যত নবী গিয়েছে সবার কাছে ওহী মারফত জানানো হয়েছে যে লাইন আশরাকতা, নবীজিকে আল্লাহ বলছেন যদি আপনি শিরিক করে ফেলেন, নাউজুবিল্লাহ, যদি শিরিক করে ফেলেন তাহলে মনে রাখবেন লায়াহবাতান্না আমালুক, তোমার জীবনের আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। এজন্য যখন যে কোনো ডাক আসলে বুঝে শুনে যেতে হবে। বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা, হমুক তমুক, এগুলো যায় আসে, আগে দেখতে হবে আমার ঈমান কি বলে, তাওহীদ কি বলে, মুহাক্কিক নির্ভরযোগ্য উলামায়ে কেরাম কি বলেন, তাদের নির্দেশনা ছাড়া সামনে অগ্রসর হব না ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে ঈমানটা পিওর থাকবে, নয়তো সব বরবাদ হয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে। আল্লাহ আমাদের সকলকে খালিস তাওহীদ নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার এবং পিওর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়া হয়নি আমরা।